হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন A to Z in Adobe Illustrator Course. আমি আব্দুল আল মামুন, আপনাদের গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর at EPaathshala, and I'm a professional graphic designer at Fiverr and Etsy. সো এই কোর্সে আমরা আসলে কি শিখবো, শুরুর দিকে আমরা সেটাই আগে জানবো। তো আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনের A to Z ইন Adobe Illustrator কোর্সটা এনরোল করছেন, সো এখানে বেসিক্যালি আমরা Adobe Illustrator মোটামুটি বেসিক থেকে শুরু করে আমাদের একবারে অ্যাডভান্স লেভেলের বা আমাদের যে গ্রাফিক ডিজাইনের যে ক্লায়েন্ট রিলেটেড যে কাজগুলো থাকে ওই রিলেটেড পর্যন্ত যত ধরনের টুলস আমরা আসলে ব্যবহার করে ডিজাইন করে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং অলমোস্ট সব ধরনের টুলস সম্পর্কে আমাদের এখানে বেসিক্যালি আলোচনা করা হবে, যদিও বা যে জিনিসগুলো আমাদের আসলে ক্লায়েন্ট রিলেটেড কাজগুলো করার জন্য ব্যবহৃত হয় সেই বিষয়গুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমরা আগে জানবো যে গ্রাফিক ডিজাইন কি এবং গ্রাফিক ডিজাইন আসলে কি সম্পর্কে আলোচনা করা হয় বা কি ধরনের কাজগুলো করা হয়। সো গ্রাফিক ডিজাইন হচ্ছে যে কি আর্টিফিশিয়ালি কোনো একটা ডিজাইন করা যেটা ভার্চুয়ালি ক্রিয়েট করা হবে, এবং আপনারা যে স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেটা আমার ইন্ট্রোডিউসিং পোস্টার, যেটা সেই পোস্টারটা দেখতে পাচ্ছেন সেটা আসলে কোনো বাস্তবিক কোনো ডিজাইন না বা বাস্তবিক কোনো ইমেজ না, এটা হচ্ছে যে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। সো যখনই আর্টিফিশিয়ালি কোনো জিনিস ডিজাইন করা হবে অ্যাডভার্টাইজমেন্ট পারপোজে হোক অথবা যে কোনো পারপোজে হোক না কেন, তখন আমরা সেই জিনিসটাকে কি বলবো, গ্রাফিক ডিজাইন বলবো। সো এই গ্রাফিক ডিজাইন আসলে খুবই বলা যেতে পারে হচ্ছে যে কি আমাদের ফ্রিল্যান্সিং এর যে টপিকগুলো থাকে, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে অনেকে কাজ করে, বিভিন্ন ক্যাটাগরিতে অনেকে কাজ করে। তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে যে ওয়েব ডেভেলপিং এবং গ্রাফিক ডিজাইনও একটা অন্তর্ভুক্ত একটা টপিক, এবং গ্রাফিক ডিজাইন খুবই ফেমাস একটা টপিক বলতে পারেন। এবং গ্রাফিক ডিজাইন করে অনেকেই হচ্ছে যে কি করতেছে, খুব ভালো আর্নিং করতেছে। এবং গ্রাফিক ডিজাইন এমন একটা টপিক আসলে অন্যান্য ডিপার্টমেন্ট গ্রাফিক ডিজাইনকে ছাড়া চলতে পারবে না। ইন ফিউচারে যখন আপনারা বিষয়গুলো জানতে পারবেন তখন বিষয়গুলো সম্পর্কে আসলে ভালো করে ক্লিয়ার হবেন, এবং যে কোনো ডিপার্টমেন্টের আসলে গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন হয়, কারণ উইথাউট কন্টেন্ট কেউই আসলে পাবলিসিটি করতে পারে না, ঠিক আছে? তো এই কোর্সে আমরা মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে একবার বেসিক থেকে শুরু করে, মানে একজন বিগিনার যে একবারে জিরো থেকে কিছু জানে না, সে একেবারে জিরো থেকে একবারে মোটামুটি আমাদের বেসিক লেভেল থেকে শুরু করে মোটামুটি ক্লায়েন্ট প্রজেক্ট করার মতো যে লেভেলটা, ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে ইনশাল্লাহ, যদি আপনি রেগুলারিটি মেনটেন করতে পারেন। এবং মানে কোর্স আপনাকে সহায়তা করবে আপনাকে কাজ করার ওয়ে দেখানো, এবং কোন ওয়েতে গেলে আপনার জন্য ভালো হবে বা কোন ওয়েতে কাজ করলে আপনার জন্য ভালো হবে, প্র্যাকটিস করলে ভালো হবে, সেটা আপনাকে হেল্প করবে। এবং বাকিটুকু সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি যদি প্রতিদিন যদি রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করতে পারেন, নতুন নতুন ডিজাইন প্র্যাকটিস করতে পারেন, এবং যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি আপনার জিনিসগুলো আয়ত্তে আনতে পারবেন তত বেশি আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। সো কোর্সের পাশাপাশি আপনার নিজেকেও পরিশ্রম করতে হবে, শুধু কোর্স করলেই হবে না। কোর্সের পাশাপাশি আপনাকে নিজে প্র্যাকটিস করেও কি করতে হবে, জিনিসগুলোকে আয়ত্তে আনতে হবে। সো এই গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা বেসিক্যালি হচ্ছে যে গিয়ে কোর্সটাতে আমরা হচ্ছে যে 2 ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। তার মধ্যে এই একটা সফটওয়্যার সেটা হচ্ছে যে Adobe Illustrator, এবং Adobe Illustrator এর মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে ভেক্টর রিলেটেড কাজগুলো করে থাকি। তো শুরুতেই আমরা Adobe Illustrator কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেটআপ করতে হয় এবং বাকি যে বিষয়গুলো থাকতেছে বা ইন্টারফেস থাকতেছে সেটা সম্পর্কে আলোচনা করব, এবং সেটা সম্পর্কে আমরা দেখব। সো নেক্সট লেসনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমাদের ইলাস্ট্রেটর ডাউনলোড করতে হয় এন্ড কিভাবে সেটআপ করতে হয়।